আল আলী। শোনো, ভালো করে দেখো আর আমাকে ঠিক করে বলো সোনাটা খাঁটি কিনা। আর হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। সরকার, এত খাঁটি সোনা আমি কি এই বাগদাদে কেউ কোনোদিন দেখিনি। দারুণ। রেখে দাও ওটা। তোমার পুরস্কার। ধন্যবাদ সরকার। যাও এখান থেকে। আসল সোনা। এখন তোমার বিশ্বাস হলো যে সোনাটা আসল? হ্যাঁ আকা, বিশ্বাস হলো। কিন্তু এই সোনাটাকে, এই সোনাটা খাঁটি, কিন্তু ওই আলী একেবারেই নয়। আকা, ও মানুষ নয়, চালাক একটা শিয়াল। আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে ওই জাফারকে ফাঁসানো এত সহজ হবে না আকা। আকা, মনে হয় ও ঠিকই বলছে। আপনার তরফ থেকে এত এত সোনা দেখে ও সন্দেহ করবে না। আমার তো এই আলীকে প্রথম দিন থেকেই সন্দেহ হয়। কেউ অজানা কোনো ব্যক্তিকে এতটা সোনা কেন এমনি এমনি পাঠাবে? নিশ্চয়ই নিশ্চয়ই এর মধ্যে ওর কোনো চাল আছে। চাল নয়, বরং স্বপ্ন। আমার সঙ্গে বন্ধুত্ব করার স্বপ্ন। এবার আপনি ওকে নিজের বন্ধু বানাবেন? ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করলে খাবে কি? জাফর মানুষ নয়, সম্পত্তির সাথে বন্ধুত্ব করে। আর সম্পত্তির রাস্তা আমি। কিন্তু আকা, জাফর বাগদাদের ওয়াজির, তার সম্পত্তির কি প্রয়োজন? আর যদি ওর সোনাই চাই, তাহলে ওর কাছে সেই শয়তানটা আছে না? আমি বলতে চাইছি, আপনার প্রিয় মিষ্টি ভাই প্রদীপের জিন, সেই তো ওকে যত খুশি সোনা এনে দিতে পারে। আকা, যদি প্রসঙ্গ সোনা নিয়েই হয়, তাহলে আপনি আমায় আদেশ দিন, এক্ষুনি আপনার সামনে সোনার মহল খাড়া করে দেবো। প্রদীপের জিন, তোমার ক্ষমতা অনেক বেশি, কিন্তু তোমার স্মৃতি খুব দুর্বল। তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে আমায় আমার আসল উদ্দেশ্যে পৌঁছানোর জন্যে কোনো জাদুর সোনা নয়, বরং আসল সোনা দরকার। আর এখন আমায় সেই সোনা দিতে পারে আলী। সেই জন্যে আলীকে খোঁজা দরকার। ওয়াজিরে আলা, খবর পেয়েছি কি আলী সাহেব আর তার বাড়ির লোকেদের শহরের বাইরে জঙ্গলের একটা গুহায় দেখা গেছে। কি? বাড়ির লোকেদের পাওয়া গেছে? আরে বাহ! আচ্ছা, বাড়ির লোককে পাওয়া গেছে? বাহ, খুব ভালো। খবরটা সত্যি? আগে হুজুর। যাও।
আকা এসব করে কিচ্ছু হবে না। জাফর আসবে না, ও এত সহজে আমাদের জালের মধ্যে ফাঁসবে না। জাল যদি সোনার হয় তখন লোভী কুমির নিজে থেকে এসেই জালে ধরা দেয় আর জালও কাটে না। প্রদীপের জিন আমায় এক্ষুনি ওই গুহা পর্যন্ত নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ চলুন, আমিও যেতে চাই। প্রদীপের জিন, কি হলো? এমা এমা, এই ক্ষমা করবেন আকা, ক্ষমা করবেন। আপনি আমার হাতে হাত রাখুন। কি হাত না, মানে এইখান থেকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য আমার হাতে হাত আপনাকে রাখতে হবে। যদি আকা আদেশ করেন সোনায় মুড়িয়ে দিই মহলের দ্বার, কিন্তু এখন সেখানে যেতে হবে যেখানে আলী আর তার পরিবার। আমি প্রাসাদে থেকেও রূপোর বাসনে খাবার খাই, আর এ তো সোনা ছাড়া কথাই বলে না। কত বড় লোক দেখছো তুমি। আকা ভাবুন, যদিও এতটাই ধনী হয় তাহলে ও যেখানে ইচ্ছে থাকতে পারে, তাহলে এই গুহার মধ্যে কি করছে ভাবুন, না হলে ওকে প্রশ্ন করুন। ভাববো, নিশ্চয়ই জিজ্ঞেস করব, কিন্তু তার জন্য ভেতরে যাওয়া দরকার। চলো। চলুন। তুই জানিস রাজকুমারী ওই আলীকে এখান থেকে চলে যেতে বলেছে। ঠিকই করেছেন উনি, ও এটারই যোগ্য। কাকিমাকে আমি কতবার বলেছি যে আমার দুধে চিনিটা যেন একটু বেশি দেয়, কিন্তু না, কি জানি কোন খেয়ালে ভেসে থাকে। একেবারে ঠিক তোর মতো দেখতে। যদি তুই এখানে থাকতিস তাহলে। কার সাথে কথা বলছো? বাগদাদের ছেলে সবার আদরের আলাদিনের সাথে? আর কি ভাবছিলে যে যদিও এখানে থাকতো কি ভালোই না হতো? অনেক সময় যাকে খুব দরকার পড়ে না, সে দূরে চলে যায়, আর যাকে কারোরই প্রয়োজন পড়ে না সে ঘরের ভেতর ঢুকে আসে। গুল্লু, গুল্লু, আমার পাগড়ি কোথায়? প্রাসাদে যেতে হবে, পাগড়িটা কোথায়? কাকি, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। শুধু বৌমার উপর একটু রাগ হয়ে গেছিল। হ্যাঁ, কেন? আরে আমার মাথাটা একটু ঘুরেছে, কি বলল যে তুমি আরাম করো কাকিমা, আমি ঘরের সব কাজ করে দিচ্ছি। আচ্ছা গুল্লু, তুই বল, বৌমা বাড়ির সব কাজ করবে, আমার কি সেটা ভালো লাগবে? আমার গুল্লু এতটাই ভালো, সবার কথা চিন্তা করে। এখন কাকির রাগ আর গুল্লুর দুশ্চিন্তা দুটোই স্বাভাবিক। আমার প্রিয় কাকি, আজ তোমাকে আমার গুল্লুর কথা রাখতেই হবে। এই জন্য আমার গুল্লু আজকে ঘরের সব কাজ করবে। আর তুমি এখানে এসো, তুমি এখানে আরাম করে বসো, ঠিক আছে? গুল্লু, আমার গুল্লু, আমি কি বলছিলাম, কাকিমা না ঘরের সব কাজ করলে খুব খুশি হয়, তাহলে ওনাকে ঘরের সব কাজ করতে দেয়া হোক। আর এমনিও কাকিমা জীবনে কত দুঃখে ডুবে রয়েছে, ওনার এই খুশিটাও আমরা কেড়ে নেব না, তাই না? কিন্তু আমার জন্য তো বৌমার খুশির থেকে কোনো খুশি বড় নয়। তুমি তুমি আজকে বাড়ির সব কাজ করতে চাইছো, তাই না বৌমা? আমি এটাই হলো না কথা? একদম ঠিক বলেছো কাকি, করো। আজ তুমি ঘরের সমস্ত কাজ করো। আর এটা তুমি ধরো, এটা এখন খাও তুমি। দেখো, এটা খেলে শক্তি পাবে।
তোমরা দুজনে আমার কত খেয়াল রাখো। জানিস গুল্লু, তুই আসার আগে বৌমা আমায় বলছিল যে যে জল খান, আরাম করুন। কি গরম পড়েছে তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা বলছিল। গুল্লু যাও, কাকির জন্য জল নিয়ে এসো, যাও। আচ্ছা, যখন মাথা ঘোরে শরবত খেলে আরাম লাগে তাই না গুল্লু? তোমার মাথা ঘুরছে? গুল্লু যাও, কাকির জন্য শরবত নিয়ে এসো, এক্ষুনি যাও। এখনই আনছি। ঠান্ডা জলে? হ্যাঁ, ঠান্ডা জলে। ঠিক আছে, এখনই আনছি ঠান্ডা জলের শরবত। নিজের বিপদ তো নিজেই ডেকে আনলে কাকিমা। এরকম খেলা তো আমি ছোটবেলায় অনেক খেলেছি। তুমি এখনো ছোট বৌমা, আমি জগৎটাকে দেখেছি। খুব শখ তাই না তোমার আরাম করা? এবার ভালো করে আরাম করো। তোমার যে কোনো শয়তানি চালের জন্য আমি তৈরি। আকা, সাবধানে সাবধানে। আকা, এখানে মনে হচ্ছে রাস্তাটা ঠিক না। আপনি আমার হাতে হাত রাখুন। হাতে হাত রাখবো? হ্যাঁ। আমরা কি লাইলা মজনু? আকা আর জিনের সম্পর্ক আমাদের। তুমি চলো, আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে আপনি শুধু অন্ধকার আর নোংরা পাবেন। আওয়াজ। আকা, সাবধানে সাবধানে। হাত ছাড়ো আমার। না না, আমি এই হাতটাকে ছাড়বো না। যদি আমি হাতটা ছেড়ে দিই তাহলে আপনি পড়েই যাবেন। হাত ছাড়ো আমার। আমি পড়ে যাই, আমার চোট লাগুক, আমার হাড় ভেঙে যাক, বা আমি অকেজ হয়ে যাই, তুমি আমার হাত ধরবে না, বুঝেছো? যথাজ্ঞা আমার আকা। ঠিক আছে, যাও, তুমি যাও, যাও, এদিকে যাও। না না আকা, আমি এখানে আপনাকে একা ছেড়ে যাব না। দেখতে পাচ্ছেন না কত অন্ধকার, জায়গাটা খুব বিপজ্জনক। এবার বুঝতে পেরেছি, তুমি ভয় পেয়েছো। আরে আপনি তো মূর্খ। না 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 না, মানে আমি ওরকম বলতে চাইনি। আমি 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 বলছি যে আমি দেখছি গিয়ে ওইদিকে। আপনি ওইদিকে যান, আমি আমি এদিকে যাচ্ছি। অপদার্থ, এক নম্বরের অপদার্থ। না, এটা সুরক্ষিত নয়, এখানে বিপদ। এইখানে কোনো আওয়াজ আসছে না। আকা আকা আকা, এটা দিয়ে চলুন, এইটা সুরক্ষিত আছে, এই পথে। না, ওইদিকে। ওইদিকে? আমার আপেলের মোরব্বা, এগুলোকে রাখো তোমার কাছে, আর চলো আমার সাথে ওইদিকে। আকা আমায় আপেলের মুরব্বা বললো? তার মানে আকা ভালো মেজেছে। আকা ভালো মেজেছে মানে মানে সোনা এই পথ দিয়ে গেলেই। ধন্য আপনার বুদ্ধি আকা।
ওয়াজিরালা কাজ করছে গুরুত্বপূর্ণ, তাই আজ আমি আরাম করব সম্পূর্ণ। হায়, তাও আমার গুল্লুর সঙ্গে। আমার গুল্লু, আমি আসছি। আমার গুল্লুর পছন্দের ফুল। কি করছো? অসভ্য প্রীতি, আমার সামনে থেকে সরো সরো, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। আজকাল বেকারদেরও গুরুত্বপূর্ণ কাজ এসে যাচ্ছে। বাহ! প্রীতি, কি প্রীতি? দেখো, আমার তোমার মতো এই মুরগির ডিমের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি এটা বলতে এসেছি যে তোমার কথা মনে করা হয়েছে। এটা আবার কি নতুন কথা প্রীতি? এই খুব সুন্দর ছেলেটাকে যে একবার দেখবে, সে সব সময় তাকে মনে করে। সবাইকে বলে দাও গিয়ে, ওয়াজির আলার প্রিয় গুল্লু চলে গেছে, বুঝলে? বদমাইশ! যেটা বলছি সেটা শোনো। দেখো, তুমি আর একবার যদি আমার সাথে ওইভাবে কথা বলো তাহলে আমি খুব রেগে যাব। আর যদি আমি রেগে যাই তাহলে আমি তোমার দাঁত ভেঙে দেব। আর যদি তুমি দাঁত ভেঙে দিই আমি, তাহলে তুমি কথা বলতে পারবে না। আর সৈন্যরা কিচ্ছু বুঝতে পারবে না। ওরা যদি কিছু বুঝতে না পারে তাহলে ওয়াজির আলাও কিছু বুঝতে পারবে না। আর ওয়াজির আলা কিছু বুঝতে না পারলে উনি সমস্যায় পড়বে। তুমি চাও না সমস্যায় না পড়ুক? না না না, ওয়াজির আলাকে বিরক্ত করবে না, একদম বিরক্ত করবে না। চাকরানি? কি? না না না, চাকরানি নয়, চাকরানি নয়। আমি চাকরানি কখন বললাম? আমি তো বললাম আমার মিষ্টি মিষ্টি ছোটবেলার বন্ধু প্রীতি। এই প্রাসাদের মান, বাগদাদের প্রাণ। চলো যাই আমরা। হ্যাঁ চলো। আদাব আদাব রাজকুমারী, আদাব রাজকুমারী ইয়াসমিন, আদাব। তখন থেকে নিচু হয়েই যাচ্ছ, কোমর ভেঙে গেছে নাকি তোমার? এটা বলো যে তুমি কি লুকোচ্ছিলে? হ্যাঁ, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমি তোমাকে বলেছিলাম না, আলী খুব কাজের জিনিস। আকা কাজের জিনিস হোক আর নাই হোক, কিন্তু এত সব সোনা দেখে তো আমার মনে হচ্ছে এই আলী নিশ্চয়ই কোনো চোর নয় তো দস্যু। তাহলে তো আরো মজা হবে। হ্যাঁ, খুব জমবে যখন আমরা বসবো 2 বন্ধু। শোনো, এইসব বাজে কথা বন্ধ করো, আর এইসব শোনা এক জায়গায় করো। বুঝতে পেরেছো তুমি? এই সাফারের কথা বলার ভদ্রতা আছে না নেই? যে পাতলা থাকে সে কম খাক, যাকে আমি চাই সে জমে যাক। দেখো, আমার সঙ্গে বাজে
এই সাবধানে 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 সাবধানে। আরে উঠুন আকা। জিন নিজের আকার হুকুমের বিরুদ্ধে গিয়ে কাজ করছে। এসব তো তোমার সময়েতেও হতো না চাচা, তাই না? তোমরা আমার মাথাটা গরম করিও না। আকা সাবধানে। আমার মনে হচ্ছে এখানে কোনো ব্যক্তি আছে যে জাদুবিদ্যায় পারদর্শী। বাস, অনেক কথা বলেছ। একটা কথা যদি বলেছ না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এমনিতেও এখানে ভালো হচ্ছেই বা কি। এই যে আমার সময় নষ্ট করবে না বলছে। সোনাগুলোকে একসাথে করো তুমি। আমি আগে গিয়ে দেখি যদি আরো সোনা পাওয়া যায়। আকা কিন্তু সোনা সোনা বুকে আয় না, সোনা সোনা বুকে আয় না। এই এই ফুল কিন্তু রাজকুমারী, এটা আমি লুকিয়ে নিয়ে যাচ্ছিলাম না, সবার সামনে নিয়ে যাচ্ছিলাম। মিথ্যা কথা বলছে রাজকুমারী। এই ফুলটা দেখুন কত শুকিয়ে গেছে ফুলটা, তাই জন্য আমি এটাকে বাড়িতে ফেলতে নিয়ে যাচ্ছিলাম। চলো, প্রথম চুরি তো ধরা পড়েই গেছে, এবার বাকি চুরির ব্যাপারেও বলে ফেলো। তাড়াতাড়ি বলো। সুবেদার গুলবদন, আপনি আমি একটা গয়না দিয়েছিলেন যেটা পরে। আগে গয়না? আমি রাজকুমারী, আমি গরিব বংশ থেকে এসেছি। প্রীতি সাক্ষী, জিজ্ঞেস করে নিন। রাজকুমারী, আপনি জানেন আজ পর্যন্ত আমার বাবা মাকে একটা ফাটা কড়াই পর্যন্ত দেয়নি। আমি আপনাকে কি দেব? রাজকুমারী, এই কথাটা সত্যি। আমার কথাটা সম্পূর্ণ হয়নি। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে যেই গয়নাটার জন্য আমি তোতা হয়েছিলাম, ওই গয়নাটা তোমায় কে দিয়েছিল? হাঁটুতে থাকা বুদ্ধিতে যদি ধাক্কা লেগে থাকে তাহলে বাকি কথা বলো। লেগেছে খুব জোরে লেগেছে। বলবে তুমি? হ্যাঁ, মনে পড়েছে রাজকুমারী, ওই উপহার মঙ্গলের সুলতানের থেকে এসেছিল। আর সেই গয়নাটা তোমায় কে দিয়েছিল? আরে মঙ্গলের সেনার সেনাপতি মোহাম্মদ চিরাগ উদ্দিনের কাছ থেকে। ওই উপহার এবং সংবাদ উনি আমাকে দিয়েছিলেন। তাহলে ঠিক আছে সুবেদার গুলবদন, মোহাম্মদ চিরাগ উদ্দিনের সাথে আপনি আমাকে দেখা করাবেন। ওনাকে এক্ষুনি আনা হোক। ঠিক আছে রাজকুমারী, দেখা করাবো। আদাব। এটাকে বাইরে ফেলে দিচ্ছি।